হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। তো আজকে আবার তোমাদের সামনে নিয়ে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ। তো অনেক দিনে আমি তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করি না, কোথাও যাওয়াও হয় না সেইভাবে, আর ব্লগও করা হয় না। তো একেবারে কিন্তু দেখতেই পেলে জামা কাপড় কিনে এনে পুরো রেডি হয়ে ফিট টুকু রেডি হওয়া বাকি ছিল, ততটুকু কিন্তু একেবারে রোডের এখানে চলে এসেছিলাম, যেখান থেকে গাড়ি ছাড়বে সেখানেই চলে এসেছিলাম। এই দেখো, দেখেছো সবাই কি সুন্দর যাচ্ছে, সবাই কিন্তু চাকলা কচুয়া যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছে। তো আমরা চাকলা না কচুয়া যাচ্ছি, কচুয়া আমি ফার্স্ট টাইম যাচ্ছি। আর দেখো রাস্তায় যেতে যেতে সব জায়গায় এরকম না যে কি সুন্দর, এরা বেশ সবাইকে খাবার বিতরণ করছিল, যেহেতু এই চটি টাইপের সব জায়গায় ছিল। আর মানে খাবার নিতে চাইছি না, তবুও সবাই মানে দিচ্ছে এরকম একটা। আর যদিও বা এই যারা যারা যাচ্ছে তাদেরকে যদি ওরা কেউ কোনো কিছু দিতে পারে তাহলে সেটা ওদের পূর্ণ লাভ করা হয়। তো সেই কারণে আর রাস্তাটা ভীষণ ভিড়। আমি না কচুয়া এর আগে যাইনি সত্যি কথা বলতে, মানে একবার সবাই গেছিলো মামার বাড়ি থেকেই, তখন সবাই মিলে গেছিলাম। আমি কিন্তু মামার বাড়ি চলে এসেছিলাম, যেটা বলতে ভুলেই গেছিলাম। আমি মানে পুরো বাড়ি থেকে একেবারে মামার বাড়ি চলে এসেছিলাম। মামার বাড়িতে এমনি ঘুরতে গেছিলাম, কিন্তু ওই যে বলে না কপালে যা থাকলে হবেই। তো আমি গেছিলাম এমনি ঘুরতে, ভেবেছিলাম অন্য এক জায়গায় যাব, কিন্তু ভগবান টানলো, আর ভগবান টানলে তো যেতেই হয়। অ্যাকচুয়ালি তাই হলো, মানে আমার যাওয়ার কথা ছিল সত্যি কথা বলতে অন্য জায়গায়, কিন্তু চলে আসলাম অন্য জায়গায়। তো অনেকটাই পৌঁছে গেছি। আমরা রাতে বেরিয়েছিলাম, মোটামুটি 11টার দিকে বেরিয়েছিলাম। আর আমরা অনেকটা তাড়াতাড়ি পৌঁছে যেতাম, কিন্তু রাস্তায় আমরা সত্যি কথা বলতে বিভিন্ন চটিতে দাঁড়িয়ে মানে একটু মজা, একটু সব রকম মজা করতে করতে তারপর এসেছি। তো এবার আমরা নেমেই গেছিলাম কিন্তু পুরো গাড়ি থেকে, এবার একটু হেঁটে যেতে হবে, যেহেতু অন্য এই যে বাসগুলো দিয়ে ব্যারিকেড করা না, এই জায়গাটা সত্যি কথা বলতে অনেকটা লাইন পড়ে, ভিড়। কিন্তু আমরা যেহেতু রাতে গেছিলাম আর আগের দিন গেছিলাম, আমরা গেছিলাম হচ্ছে 15ই আগস্টের এর আগের দিন, তো সেই কারণেই কিন্তু ভিড় ছিল না। তো আমরা সেইভাবে নর্মালভাবেই হেঁটে যেতে পেরেছি, তো কোনো সমস্যা হয়নি। জল আমাদের আগে থেকেই আনা হয়েছিল, জল আনা হয়েছিল হচ্ছে বাগবাজার থেকে। বললাম না আমার যাওয়ার কথা ছিল না, তাই বাগবাজার থেকে যখন জল আনতে গেছিলো এরা সবাই গেছিলো। কিন্তু এই যে কপালে থাকলে যা হয়, একজনের যাওয়া ক্যান্সেল হয়ে গেল, তার পরিবর্তে আমি হুট করে চলে গেছিলাম। তো কপালে ছিল, জলও পেয়ে গেছিলাম। তারপর ওখানে গিয়েই না এই দুধ পুকুর আছে, এই দুধ পুকুরে স্নান করতে হয়েছিল সবাইকে। আমি গঙ্গা বা এই স্নান করতে না সত্যি কথা বলতে ভয় পাই, তো জল আমার ভীষণ ভয় লাগে। কিন্তু যেহেতু স্নান করতে হবে, আমি যেহেতু বাগবাজারে যাইনি, তো এখান থেকে দুধ পুকুরে স্নান করে নিয়েছিলাম। স্নান করে নিয়ে বা জল ঢালার উদ্দেশ্যে মন্দিরের ভেতর প্রবেশ করতে হবে। আর মন্দিরের ভেতরটা ফাঁকা ছিল, জানো তো। এই যে এটা হচ্ছে কচুয়ার মন্দির, এটা হচ্ছে এই লোকনাথ বাবার যেই মূর্তিটা আছে, এই জায়গাটা হচ্ছে সবাই জল ঢালে। আর আরেকটা মন্দির আছে পাশেই, যেখানে ঠাকুর আছে ওখানে হচ্ছে পুজো হয়। এটা একটা মূর্তি, এখানে সবাই জল ঢালে। দেখো আমি তো ভিডিও করতে পেরেছিলাম, এতটাই ফাঁকা ছিল, বেশি একটা ভিড় ছিল না। তারপর এদিকে ডালা নিয়ে নিয়েছিলাম। এবার এখান থেকে মন্দিরের এই পেছনের দিকটা থেকে এখানে আলাদা ছিল হচ্ছে ধূপকাঠি মোমবাতি ধরানোর জায়গা, তো সেটাও ধরিয়ে নিয়েছিলাম। প্রত্যেকটা জায়গায় যতটুকু পেরেছি আমি ভিডিও করেছি। ভিডিও করতে গিয়ে হাতে ছ্যাঁকাও খেয়েছি, জানো তো, ধূপকাঠি আর মোমবাতি গলে হাতে পড়ে গেছিলো, তো ভীষণই প্রবলেম হচ্ছিল। তবুও যাই হোক, ভিডিও তো করতেই হবে। আর মানে আমি খুব এক্সাইটেড ছিলাম, যাওয়ার কথা ছিল না, তবুও হুট করে কিভাবে চলে আসলাম, ভীষণভাবে এক্সাইটেড ছিলাম। তো তারপর চলো যাওয়া যাক, পুজো দিতে যাব। এইখানটা হচ্ছে পুজো হচ্ছিল, দেখো দুজন ব্রাহ্মণ ছিল। এটা ছিল হচ্ছে ভোর রাতের দিকে আমরা পুজো দিচ্ছিলাম যখন। সত্যি কথা বলতে ওই যে ভেতরে যে মূর্তিটা লোকনাথ বাবার, ওটা ছিল। মনটা একেবারে শান্তি হয়ে গেল, এতটা কাছ থেকে দেখবো ভাবতেই পারিনি। চলো তার পুজোটা দিয়ে নেওয়া যাক। এখানে কিন্তু ভীষণ ভালোভাবেই পুজোটা দিয়েছে, জানো তো, একেবারে নাম গোত্র বলে সুন্দরভাবে পুজো দিতে পেরেছিলাম। তো পুজো দিয়ে তারপর অবশেষে এখান থেকে বেরোবো এই মন্দির থেকে। ফাঁকাই আছে, কিন্তু ভীষণভাবে জন্মাষ্টমীর দিন এবং তার আগের দিন ভীষণভাবে এই জায়গাটা ভিড় হয়। আর এই যে বাইরে দেখো কত সুন্দর কেনাকাটি করার কত জায়গা, দেখো পুরো মেলার মতো বসেছিল সত্যি কথা বলতে। এত দোকানপাট বসেছে, মানে কোনটা কিনবো আর কি কিনবো আর কি কিনবো না এই ভেবেই মাথা খারাপ। তারপর যেহেতু ভোর হয়ে গেছিল না, তো চোখটা ঘুম ঘুম লাগছিল, শরীরে একদম এনার্জি দিচ্ছিল না। একটু চা খেয়ে আবার একটু ফ্রেশ হলাম। চা খেতে কিন্তু একদমই ভালোবাসি না, কিন্তু যেহেতু অনেকটা ভোর হয়ে গেছিলো, শরীরটা একদম ভালো লাগছিল না, এনার্জি পুরো কি বলবো ডাউন হয়ে গেছিলো। তো সেক্ষেত্রে একটু চা খেয়ে আবার তাজা হয়ে নিলাম। এবার বাড়ির দিকে ফিরতে হবে, ভীষণভাবে ক্লান্ত লাগছে। তো তারপর আর মানে আসার সময় পুরোটা দাঁড়িয়েই এসছিলাম, বেশ ভালো লাগছিল, চারপাশ দেখতে দেখতে আসছিলাম। কিন্তু যাওয়ার সময় বসেই পড়েছিলাম, কারণ গা হাত পা পুরো ভেজা ছিল, জামা কাপড় ভীষণভাবে ভেজা ছিল, তো আর ভিডিওটা নিতে পারিনি, ঘুমিয়েই পড়েছিলাম রাস্তায়। ফাইনালি বাড়িতে চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে নিয়েছি, কিন্তু চোখ মুখের অবস্থা ভীষণ খারাপ। এখন একটু না রেস্ট নিলে আর হবে না। তো আজকের ভিডিওটা এখানে শেয়ার করলাম।
দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। এখন একটু রেস্ট নেওয়া প্রয়োজন, ভীষণ ঘুম পাচ্ছে। তো সবাইকে টাটা।